এই যত্ন করে অল্প অল্প করে একটু একটু করে খাচ্ছি। শাকবাজি করলে আপনার ছোট রসুনগুলো দিলে না এত 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 গ্রান বাইর হয়, আমাকে একদম আপনার কমলা খাইতে। ওয়ালাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি কি করতেছি দেখছেন? পেঁয়াজের কদর চলতেছে, পেঁয়াজের যত্ন চলতেছে। দামি পেঁয়াজ, অবশ্য দাম দিয়ে কিনছিও বটে, কিনি নাইও বটে। যখন 90 টাকা করে কেজি ছিল তখন এই পেঁয়াজগুলো 1.5 মাস আগে 90 টাকা করে 3 কেজি পেঁয়াজ কিনছি, ঘরে রাখছি, অনেক যত্ন করে অল্প অল্প করে একটু একটু করে খাচ্ছি। তারপরে যে বাসাই করে করে নিচ্ছি, যেটা ছাড়া বাইর হয়ে গেছে, যেটা যেটা আপনার ছোট মানে একটু ফ্যাকাশি হয়ে গেছে সেটা আগে নিয়ে নিচ্ছি। এভাবে করে করে আমি পেঁয়াজ খাই, খুব যত্ন করে খাই, বুঝছেন? আর হচ্ছে আপনার আজকে কোনো সবজি নাই, আর বাড়িতেও আপনার সব সবজি টবজি কমে গেছে দেখতেছি। হবে, যেহেতু আমি লাগাইছি নতুন করে সবজি গাছগুলো, হবে, তবে সময় লাগবে। হ্যাঁ, এই পর্যন্ত আপনার কী খাওয়া যায়, বাজারেও যাইতেছি না, সময় পাচ্ছি না। তো আজকে ছোটো রসুন দেখছেন না, ছোটো রসুন না আমার অনেক ভালো লাগে, গ্রান বাইর হয়। যে মসুর ডাল পাকাইতেছি, মসুর ডালে ছোটো রসুনগুলো দিলে আর শাকবাজি করলে আপনার ছোটো রসুনগুলো দিলে না এত 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 গ্রান বাইর হয়। বড় রসুনের চাইতে এই রসুনটা আমার ভালো লাগে, দামিও কম আছে অবশ্য। তো যাই হোক, আমি আজকে মসুর ডাল ছিল ঘরে, এটাই রান্না করতেছি। তো ভাবছি যে ঘরে ডিম আছে, আবার দেশি মুরগির ডিম তো ফ্রি, আমি খাওয়াইতে পারি, তারপর বাজার থেকে কিনতে হয় না। ইচ্ছে মতো জানেন একদিনে 4-5টা ডিমও আমার খাওয়া হয়, বাচ্চারা তো আছে খায়। তো ভালোই, মুরগি ফালি লাভবান আছে, লাভবান হইতে পারি, মুরগিও খাই, আপনার ডিমও খাই, আবার সবজিও লাগাই, সব কিছু করতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়া। তো আপনার সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ। তা আবার ভাবছি যে ডাল রান্না করতেছি, ঘরেতে শুধু ডাল আছে, মসুর ডাল আছে, আর কি আছে, ফ্রিজ খুলে দেখছি যে 2টা মূলা আছে, তারপর হচ্ছে 2টা টমেটো আছে, 2টা গাজর আছে। তো একটা গাজর একটা টমেটো নিয়ে আর মূলা 2টা নিয়ে পেঁয়াজ ছাড়া কিন্তু আপনার চলে না। এই যে দেখছেন ডালের ভিতর পেঁয়াজের পাতা দিয়েছি বেশি করে, পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি, শুধুমাত্র ছোটো একটা দিয়েছি, আর পেঁয়াজের পাতাটা একটু বাড়াই দিয়েছি, আর ছোটো রসুনটা দিয়েছি। তো আমি হচ্ছে আপনার ছালাতে কিন্তু পেঁয়াজ একটু বাড়তি লাগে না, ছালাতে পেঁয়াজ না দিলে কিন্তু মজা লাগে না। তারপরেও কিন্তু ছোটো ছোটো দেখে 2টা দিছি, বুঝছেন, হয়ে যাবে। এমনিতেই মূলা ছালাটা আমার কাছে গরম ভাতের সাথে সেই লাগে, অত পেঁয়াজের কাছে। এই যে ফাঁকে একটা আপনার কমলা খাইতেছি, ফ্রিজে কমলা নামাইলাম। আজকে দুপুরে ভাবছি যে না, চুলার পাশে বসে বসে খাবো। তো আজকে মাটির চুলা রান্না করতেছি না, আজকে গ্যাসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমি কোনো সবজি মাছটা ছোটো সেটা রান্না করব না, ডাল নর্মাল আছে, সহজ আছে। এই যে দেখছেন ধনিয়া পাতা, শুকুর আলহামদুলিল্লাহ, আমি যে লাগাইছি দেখছেন উঠানে, এই যে কোদাল দিয়ে কুফে 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 কুফে, দেখছেন কত সুন্দর আমার ধনিয়া পাতাগুলা। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন চামড়াগুলো ফালাই দিতেছে। তারপরে হচ্ছে কি আপনার ডিম সেদ্ধ না আমার কাছে ডাল দিয়ে খাইতে সেই লাগে। সকালে তো খাই, কিন্তু দুপুরে ডাল দিয়ে ডিম সিদ্ধ খাইলে খুব মজা লাগে। আর হচ্ছে দেখছেন কি সুন্দর কচি কচি এইগুলা ধনিয়া পাতাগুলা না আপনার সালাদে মুসুর ডালে দিলে না কি গ্রান, আপনি দেখবেন বাজারের ধনিয়া পাতার চাইতে আপনি যেটা বাড়িতে করবেন, মানে আপনার জমিনে যেটা থাকে, কোনো ওষুধ ছাড়া, কোনো ছাড়া, কীটনাশক ছাড়া, সার ছাড়া যদি যেগুলো চাষ করেন না, ওগুলো আপনার ভালো মানে ঘ্রাণটা বাইর হয়। এই যে দেখছেন কি সুন্দর ঝকঝক করতেছে। আজকে দুপুরে খাওয়া হচ্ছে আমার এটা, আলহামদুলিল্লাহ।